নমস্কার, মাই কিচেন ডব্লিউবিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ডাল কাবাব রেসিপিটা দেখার জন্য। এই ডাল কাবাবের রেসিপিটা বানানো যতটাই সহজ, খেতেও খুব সুস্বাদু। এই ডাল কাবাব রেসিপিটা বানাতে বেসিক কিছু ইনগ্রিডিয়েন্ট আর বাড়িতে থাকা কিছু মশলা দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে নেব পুরো রেসিপিটা। ভেতর থেকে একদম সফট আর উপর থেকে একদম ক্রাঞ্চি, খেতেও খুব মজা লাগে। তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল সবাইকে। চলুন শুরু করব আজকের রেসিপি ডাল কাবাব। তো আমি এই ডাল কাবাবটা বানানোর জন্য দুখানা ডাল ব্যবহার করেছি। তো আমি এখানে নিয়েছি 300 গ্রাম ছোলার ডাল আর নিয়েছি মসুর ডাল 100 গ্রাম। তো আমি ডালটাকে 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ডালটা খুব সুন্দরভাবে ভিজিয়ে রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন, মসুর ডাল নিয়েছিলাম 100 গ্রাম। আপনি মসুর ডালের বদলে এখানে আপনার পছন্দ মতো যে কোনো ডালও দিতে পারেন। ডালগুলোকে আমি ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। এবারে সব দুটো এক জায়গায় করে এটাকে বয়েল করে নেব। আপনি এটাকে প্রেসার কুকারেও বয়েল করে নিতে পারেন। তো আমি আজকে কড়াতে বয়েল করে দেখাবো। এখানে জল দিয়ে দেবো। জল দেবো আমি 1 কাপ, খুব বেশি জলের দরকার লাগবে না। তো 1 কাপ জল দেবো। জলেই আমাদের সুন্দরভাবে বয়েল হয়ে যাবে 300 গ্রাম ডাল। এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ পাউডার। আর কিছু মশলা দেবো না, নুন আর হলুদ দিয়ে এটাকে আমরা বয়েল করে নেব। জলটা একদম শুকনো করে এটাকে বয়েল করে নিতে হবে বন্ধুরা। তার জন্য জল একটু মেপে দিতে হবে, জল খুব বেশি দেওয়া যাবে না। তো এটা ঢাকা দিয়ে আমি ভালো করে বয়েল করে নেব। আর এখানে নিয়েছি পেঁয়াজ, আদা রসুন, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর ধনে পাতা, সবগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে একটা স্পেশাল মশলা আমরা বানিয়ে নেব কাবাবের জন্য। তার জন্য আমাদের লাগবে গোটা ধনে 1 টেবিল স্পুন, আর লাগবে গোটা জিরে 1 টেবিল স্পুন, আর হাফ টিস্পুন মতো মৌরি। তো সবগুলো দিয়ে একটু ফ্রাই করে নেব। মৌরি দিলে টেস্টটা, কাবাবের টেস্টটা খুব দুর্দান্ত হবে বন্ধুরা। এবার 3 রকম মশলাগুলোকে আমরা শুকনো খোলাতে ভালো করে একটু গরম করে নেব। খুব ভালোভাবে একটু গরম হয়ে গেলে তারপরে এটাকে আমরা একটু ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আপনি পাউডার বানিয়ে নিতে পারেন, বা হামনদিস্তা থাকলে হামনদিস্তা দিয়ে এটাকে গুঁড়ো করে নিতে পারেন। এই মশলাটাকে কিন্তু একদম পাউডার করব না, আমরা একটু হালকা মোটা মোটা করে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পেস্ট আমার হয়ে গেছে। আর কেমন ধরনের পেস্ট করেছি একবার দেখে নিন। একটু হালকা হালকা মোটা আছে, দেখুন খুব পুরো একদম পেস্টটা একদম পাউডার করে নিয়ে নিই, একটু মোটা মোটা আছে। তো মশলাটাকে এমনভাবে পেস্ট করে নিতে হবে যাতে এবার গালে পড়লে টেস্টটা খুব সুন্দর লাগবে। তো ডালটাও আমাদের বয়েল হয়ে গেছে, দেখুন একদম শুকনো হয়ে গেছে, জল আর একটুও নেই। এবার আমরা ডালটাকে একটু ঠান্ডা করে নেব। ডালটাকে ঠিক এমনভাবে বয়েল করে নিতে হবে যেন একটু জল না থাকে। এবার ডালটা একটু ঠান্ডা হয়ে গেলে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে তারপর দিয়ে দেবো সব যেগুলো ভেজিটেবল কেটেছিলাম সেগুলোকে দিয়ে দেবো, পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা রসুন, কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ধনে পাতা। সবগুলো দিয়ে আমরা একটু ভালো করে পেস্ট করে নেব। যেমন আমরা শামি কাবাব বানাই তেমনই একটা পেস্ট তৈরি করে নিতে হবে বন্ধুরা। স্মুথ একটা পেস্ট আমরা তৈরি করে নেব। এখানে আপনি পুদিনা পাতাও অ্যাড করতে পারেন। পুদিনা পাতাটা আমার কাছে নেই বন্ধুরা, তো আমি এখানে ধনে পাতা দিয়েছি। আর পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আমরা যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো গরম মশলা হাফ টিস্পুন। গরম মশলা দিলে কি বন্ধুরা, টেস্টটা, কাবাবের টেস্টটা খুব সুন্দর হবে। তো এখানে গরম মশলা দিয়ে দিয়েছি। আপনি এখানে চাট মশলা বা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। আমি এখানে পেস্টের সঙ্গে হাফ টিস্পুন লেবুর জুস দিয়েছিলাম, তো সেটাকে দেখানো হয়নি বন্ধুরা। আপনি চাইলে এখানে লেমন জুস বা চাট মশলা বা আপনার কাছে যদি আমচুর পাউডার থাকে আমচুর পাউডার দিতে পারেন, তাহলে টেস্টটাও খুব সুন্দর হবে। ভালো করে এটাকে হাত দিয়ে আমরা মাখিয়ে নেব। খুবই কম খরচে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন এমন একটা সুন্দর কাবাবের রেসিপি। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তো একটা লাইক করে দেবেন আর কমেন্টে লিখে যাবেন রেসিপিটা আপনার কেমন লেগেছে। তো দেখুন মাখানো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা ডোগুলো কেটে নেব যেমন সাইজের আমরা কাবাবটা বানাবো। আমি আজকে ছোটো ছোটো চ্যাপ্টা করে বানাবো। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন, লম্বা, গোল বা স্কোয়ার যে কোনো শেপেরই বানাতে পারেন। তো দেখুন এরকমভাবে লম্বাও বানানো যায়। তো আমি লম্বাটা বানাবো না, আমি দেখিয়ে দিচ্ছি। এমনভাবে লম্বা বানিয়ে এটাকে আপনি ব্রেড ক্রামে কোটিং করে নিতে পারেন। তো এটাকে আমি ছোটো ছোটো দুটো করে ভালো করে ছোটো ছোটো গোল করে এটা চ্যাপ্টা করে নেব। দেখতেও খুব সুন্দর হবে, খেতেও খুব মজা হবে, তৈরি করাটাও খুব সহজ।
আর খুব কম উপকরণে এই কাবাবটা আপনি তৈরি করে নিতে পারেন বাড়িতেই। আর যাকে এমন বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসাই করবে। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। অনেকগুলো আমার রেডি হয়ে গেল, সবগুলো এমনভাবে আগে রেডি করে নেব ডোগুলোকে। তারপর এটাকে আমরা ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করে নেব। এই চানা ডালের কাবাবটা এত সুন্দর টেস্ট হয়, না খেলে আপনি বিশ্বাস করতেই পারবেন না। তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর যাকে এটা বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা তো করবেই, সাথে জানতে চাইবে রেসিপিটা কীভাবে বানালে। তো দেখুন বন্ধুরা, সবগুলো এমনভাবে তৈরি করে নিতে হবে। হাতে অল্প করে তেল নিয়ে নেবেন, তেল লাগিয়ে নেবেন, তাহলে কী হবে হাতে আর ফেটে যাবে না। আর চাপ দেওয়ার সময় একটু দেখে নেবেন বেশি ফেটে না যায়। দেখুন বন্ধুরা, সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে ব্রেড ক্রাম্বে কোটিং করব, তার জন্য একটা ব্যাটার বানাতে হবে। ব্যাটার বানানোর জন্য আমি এটা বোল নিয়েছি আর নিয়ে নেব এখানে ডিম। আমি দুখানা ডিম এখানে ভেঙে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হাফ টিস্পুনের একটু কম গোলমরিচ পাউডার। দিয়ে দিতে হবে ময়দা 1 টেবিল স্পুন, আর একটু জল দিয়ে ভালো করে এটাকে আমরা ফেটিয়ে নেব। ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা, যাতে কোনো লাম্পস না থাকে। তো ব্যাটারটাকে আমরা রেডি করে নিয়েছি। আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এবার যে ডোগুলো বানিয়েছি ব্যাটারে চুবিয়ে এটাকে ভালো করে কোটিং করে নেব। কাবাবগুলোকে আপনি সিঙ্গেল কোটিং করে নিতে পারেন, বা আরও যদি একটু বেশি ক্রিস্পি খেতে চান তো এটাকে আপনি ডবল কোটিং করে নেবেন। আমি কিন্তু সবগুলোকে ডবল কোটিং করে নেব, তাহলে কী হবে ওপরটা খুব ক্রিস্পি হবে আর ভেতরটা খুব সফটি হবে। তো দেখুন এমনভাবে ভালো করে কোটিং করে নিতে হবে ব্রেড ক্রাম্ব দিয়ে। খুব মজার একটা রেসিপি বন্ধুরা, তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। আর এমন সব মজার মজার রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন কমেন্ট করে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে পাওয়ার জন্য। সব ডাল কাবাবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমরা ফ্রাই করে নেব। তো তার জন্য আমি এটা কড়াতে তেল বসিয়ে দেব। কাবাবগুলোকে মিডিয়াম হিটে ফ্রাই করতে হবে, হিটটা বেশি রাখলে কিন্তু হবে না, তাহলে ব্রেড ক্রাম্বটা পুড়ে যাবে তাড়াতাড়ি। তো আমরা এটাকে মিডিয়াম হিটে ফ্রাই করে নেব। তো তেলটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার একটা একটা করে আমি ছেড়ে দেবো, যতগুলো আমার কড়াতে ধরবে তেমনভাবে ছেড়ে এটাকে আমি ফ্রাই করে নেব। ছোলার ডালের কাবাব যে এত সুন্দর হয় না খেলে বিশ্বাস করতেই পারবেন না। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। বাড়িতে হঠাৎ কোনো লোকজন এসে গেলে আপনি এটাকে বানিয়ে খাওয়াতে পারেন, সে তারা আপনার প্রশংসাই করবে, জানতে চাইবে কিভাবে বানালে। তো অবশ্যই একবার ট্রাই করবেন। যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। আপনি এই কাবাবটাকে টমেটো কেচাপ বা কাসুন্দি বা গ্রিন চাটনির সাথে এটাকে সার্ভ করতে পারেন, খেতে খুব মজা লাগে। এই হালকা ঠান্ডায় সন্ধে চায়ের সাথে যদি এমন পকোড়া বানিয়ে দেন তো বানাতে বানাতেই আপনার পকোড়া শেষ হয়ে যাবে। আবারও বলে দিই বন্ধুরা, এটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে এটাকে ফ্রাই করতে হবে, খুব হাই হিটে না, মিডিয়ামের থেকে একটু উপরে এটাকে ফ্রাই করে নেবেন। হালকা হালকা কালার চলে এলে ব্যাস এটাকে রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালার আসছে, গোল্ডেন ব্রাউন। হালকা আর একটু কালার করে আমরা এগুলোকে নামিয়ে নেব। খুবই কম সময়ের মধ্যে খুবই কম খরচে খুব সুন্দর একটা রেসিপি। দেখুন বন্ধুরা সুন্দর কালার হয়েছে, খুব ক্রিস্পি হয়েছে, আওয়াজ শুনে বুঝতে পারছেন। এগুলোকে তুলে নেব, বাকিগুলোকে এমন ক্রিস্পি করে ফ্রাই করে নেব। তো পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।